4 দশকের বেশি সময় পর নতুন নেতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এ দলের হাত ধরলেন তারই বড় ছেলে তারেক রহমান। তাকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান ঘোষণা করেছে স্থায়ী কমিটি। বিএনপির চতুর্থ চেয়ারম্যান হলেন তিনি। এদিকে বৈঠকে তারেক রহমানের পুনর্নির্ধারিত উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয় নির্বাচন কমিশনের অনুরোধে। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে যোগ দিতে একে একে গুলশান কার্যালয়ে আসেন দলের নেতারা। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সন্তোষ প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের পূর্ব নির্ধারিত রবিবারের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের হত্যা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। নির্বাচন কমিশনকে খালিদ হাসান, ডিবিসি নিউজ।